নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বড় চামচ গোটা জিরে আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। মাছগুলোর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আঁচটাকে বাড়িয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি মাছগুলোকে দুপাশে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটা বড় সরু লম্বা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। বেগুনটাকেও আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। বেগুনটাকে লাল করে ভেজে নেব। বেগুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বেগুন আর মাছগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আমি যেহেতু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি তাই আর বেগুনটাকে ঢাকা দিচ্ছি না, তাহলে বেগুনটা একদম গলে যাবে। আর পাবদা মাছ খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর মাছটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 4-5 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে আরও 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিলেই তৈরি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন বেগুন দিয়ে এই পাবদা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল।